হ্যালো বন্ধুরা, আমি বর্ষা। অনেক দিন পর একটা ছোট্ট সাংসারিক ব্লগ নিয়ে চলে এসেছি। তবে এই ব্লগটা হচ্ছে 2 মার্চ রবিবার। এটা বিয়েবাড়ির আগের দিনের ব্লগ। বিয়েবাড়ি ছিল 3 মার্চ আর এটা হচ্ছে 2 মার্চের ব্লগ। আজকে শেয়ার করছি। কারণটা হচ্ছে এটা ইয়ার এন্ডিং মাস। তো ভাবলাম যেখানে ইয়ার এন্ডিং মাসে কাউকার কাছে 2 টাকাকে ফেলে রাখে না, তো আমি কেন আমার আগের ব্লগগুলো ফেলে রাখবো। ঝেটাপেট করে এই মাসের মধ্যে শেষ করে দিতে পারলেই বাঁচি। স্নান করে মাথার পাগড়িটি খুলিনি, কারণ মাছের মাথা ভাজছিলাম যাতে তেলের ছিটাটা না লাগে, কারণ কালকেই বিয়ে বাড়ি আছে সেই কারণে। এখানে দেখো তেলের ডিব্বাটায় অল্প তেল ছিল, তার মধ্যে আমি আলুগুলো ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, তার গায়ে যে তেলটা আছে যেন আলুর মধ্যে লেগে যায়। কত সাংসারিক হয়ে গেছে আমি ভাবো। তেলের ডিব্বার গায়ের তেলটাও আমি এক ফোঁটা নষ্ট করছি না। এটা ডিব্বা নয়, কৌটো বলে, যাই বলুক না কেন, ওটা ধুতে দেবো বলে আমি আলুগুলো কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করছি। তরকারিটা বসিয়ে দিয়ে আমি সানস্ক্রিন মেখে এলাম, চুলটা মুছে চলে এলাম। আজকে এই বাঁধাকপির তরকারি আমি আমার বাপের বাড়িতেও দেবো। আমার হাতের বাঁধাকপির তরকারি খেতে আবার আমার বাবা মা ভীষণ ভালোবাসে। যেমন বাঁধাকপির তরকারি আমি ডেলিভারি দিতে যাচ্ছি, আবার আমার মমের কাছ থেকে আমি ডেলিভারি নিয়েও আসবো লাল লাল চিকেনের ঝোল। আর দেখো মা আমাকে কড়াইয়ের মধ্যেই একদম দিয়ে পাঠিয়েছে যাতে আমার গরম করতে সুবিধা হয়। এদিকে খেতে বসে জামাই শাশুড়ি মায়ের হাতের রান্নাই তো একদম পঞ্চমুখ, কারণ তার তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে না। সত্যি মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। ফাটাফাটি।